আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পবিত্র কোরআনে সূরা ইউনূসের ৬২ নং আয়াতে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। হাদিস শরীফে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা। অর্থ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নেই, বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহজগৎ হতে স্থায়ী পরজগতে। হাদিস শরীফে এসেছে, কারামাতুল আউলিয়াউন হাক্কু। অর্থ, আউলিয়াদের অলৌকিক ক্ষমতা সত্য। হযরত আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইয়ের পায়ের কিছু অংশ আজও তার মাজারের বাহিরে অক্ষত অবস্থায় দেখা যায়, যেটা এক বেয়াদব গভর্নরকে লাথি মারার জন্য তিনি বের করেছিলেন। সিরিয়ার দামেস্কের মাউন্ট কাশিয়নের পাদদেশে আকরাদে আইয়ুবিয়া নামে একটি গ্রামে হযরত শেখ আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ অবস্থিত। তিনি একজন সত্যিকারের মহান আল্লাহর মকবুল বান্দা ও আল্লাহর ওলি ছিলেন, যিনি হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির সাথে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন। মাজারের পাশে তার ছোট ভাই হযরত শেখ সালেহ রহমাতুল্লাহ আলাইহির মাজারও অবস্থিত। তিনিও একজন সাদাতে আইয়ুবিয়া ছিলেন। সিরিয়ার জনগণ ও ওই গ্রামের লোকজনের কাছ থেকে জানা যায়, তুর্কিরা যখন সিরিয়া আক্রমণ করেছিল তখন মিদহাত পাশা নামে জনৈক ব্যক্তি গভর্নর হিসেবে নিযুক্ত হন। একবার সে দামেস্কের বিভিন্ন জায়গা পরিদর্শন করতে বের হন। যখন গভর্নর মিদহাত পাশা পরিদর্শন করতে করতে ওই গ্রামে আসেন, তখন হযরত আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে প্রবেশ করে পায়ের কাছাকাছি অংশে দাঁড়িয়ে বলতে লাগলেন, কুর্দিরা ডাকাত ও চোর, তার মাজার শরীফ ও অলি কে বানিয়েছে? এরকম বেশ কিছু বেয়াদবিমূলক কথাবার্তা ওই গভর্নর বলতে লাগলেন। ওই বেয়াদবিমূলক কথাবার্তা বলা শেষ হওয়ার সাথে সাথেই হযরত আইয়ুব কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে বাম পা বের করে লাথি মারলে গভর্নর সেখানেই মৃত্যুবরণ করেন। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। ওই ঘটনার পর লোকজন মাজার শরীফের ভিতরে পা ঠেলে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে পায়ের পাতা মোটা পশম দিয়ে ঢেকে রাখেন। আল্লাহর ওলির এই জ্বলন্ত কারামত নবী অলি বিদ্বেষীদের জন্য শাস্তির নিদর্শন এবং নবী রাসূল ও আল্লাহর খাস বান্দাগণ যে কবরে জীবিত তার প্রমাণস্বরূপ আজও হযরত আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহির পাটি শতাধিক বছর পরও একেবারে সতেজ অবস্থায় অক্ষত রয়েছে। শহীদদের শানে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার কাছে জীবিত ও জীবিকা প্রাপ্ত। আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার পরিপ্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে, আর যারা এখনো তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্য আনন্দ প্রকাশ করে, কারণ তাদের কোনো ভয় ভীতিও নেই এবং কোনো চিন্তা ভাবনাও নেই। সূত্র সূরা আলে ইমরান। অলি আউলিয়ারা হলো আল্লাহর প্রিয় বান্দা ও বন্ধু। তাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা রাখলে তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যায়। তাই তাদেরকে সবসময় সম্মান, শ্রদ্ধা ও মহব্বতের দৃষ্টিতে দেখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। যারা দিন ও ধর্মকে ভালোবাসেন তারাই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।